প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.2 থেকে 4 নম্বর থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 4.2 4 নম্বর অঙ্ক। এখানে প্রতিটি অঙ্কতে বলা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। 4 -24 x⁴ y³ z², দ্বিতীয় রাশিটি হল 4x y² z। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। তাহলে প্রথম রাশি আছে -28 x⁴ y³ z² ডিভাইডেড বাই দ্বিতীয় রাশি অর্থাৎ 4x y² z। তাহলে আমাদের প্রথম কি করতে হবে, সাংখ্যিক সহগগুলোকে আলাদা করব। অর্থাৎ প্রথম রাশিতে আছে 28, -28 ডিভাইডেড বাই 4 আলাদা করব, এরপর x গুলাকে আলাদা করব, ইন্টু x⁴ ডিভাইডেড বাই x, এরপরে y, ইন্টু y³ ডিভাইডেড বাই y², এরপরে হলো z, ইন্টু z² ডিভাইডেড বাই z। এখন যদি আমরা সাংখ্যিক সহগগুলোকে একটু কাটাকাটি করি, 4 কে 28 দিয়ে কাটলে যাবে 7 বার অর্থাৎ 7, -7, ইন্টু এখানে আছে উপরে আছে x⁴ ডিভাইডেড বাই x, তার মানে আমাদের হবে x4 - 1, অর্থাৎ সূচকগুলো বিয়োগ হয়ে যাবে। ভাগের ক্ষেত্রে সূচকগুলো বিয়োগ হয়ে যায় আর গুণের ক্ষেত্রে সূচকগুলো যোগ হয়ে যায়। তাহলে আমাদের হবে x⁴ - 1 ইন্টু এরপরে আছে y³ ডিভাইডেড বাই y², তার মানে y3 - 2, এরপরে ইন্টু z² ডিভাইডেড বাই z, অর্থাৎ z2 - 1, কোনো কিছু না থাকা মানে 1। এরপরে তাহলে আমাদের শেষের লাইনে দেখো কি আসে, -7, এখানে x এর 4 থেকে 1 চলে গেলে থাকে 3 অর্থাৎ x³, এরপরে আসে y3 - 2 মানে খালি 1 অর্থাৎ y, আবার z2 - 1 মানে 1 অর্থাৎ z, অর্থাৎ নির্ণয় ভাগফল হবে -7 x³ y z। এটি হলো উত্তর। এরপরে 5 নাম্বার লক্ষ্য করো, -36 a³ z³ y², দ্বিতীয় রাশি হলো -4ay z। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রথম রাশি হলো -36 a³ y² z³ ডিভাইডেড বাই দ্বিতীয় রাশি অর্থাৎ -4ay z। এখন আমরা কি করব, প্রথমেই সাংখ্যিক সহগগুলোকে প্রথমে আলাদা করব। এখানে সাংখ্যিক সহগ আছে -36 ডিভাইডেড বাই -4, ইন্টু উপরে আছে a, নিচে আছে, এটাকে আমরা আলাদা করব, অর্থাৎ a³ ডিভাইডেড বাই a, ইন্টু এখানে এরপর আছে y², নিচে আছে y, তাহলে y² ডিভাইডেড বাই y, এবং সর্বশেষ আছে z³ আর নিচে আছে z, তার মানে z³ ডিভাইডেড বাই z। এখন যদি আমরা 4 কে 36 দ্বারা কাটি তাহলে আসবে 9 বার অর্থাৎ 9, আবার এখানে মাইনাস মাইনাস আমরা কাটাকাটি করে ফেলতে পারি, তার মানে আমাদের এখানে শুধু থাকবে 9। এরপর a এর ক্ষেত্রে দেখা, উপরে আছে a³, নিচে আছে a, অর্থাৎ আমরা যদি সূচক বিয়োগ করি তাহলে আসে a3 - 1। y এর ক্ষেত্রে উপরে আছে y², নিচে আছে y, তার মানে আমরা যদি সূচক বিয়োগ করি তাহলে আসে y⁻² - 1, ইন্টু আবার z এর ক্ষেত্রে লক্ষ্য করো, উপরে আছে z3 ডিভাইডেড বাই z, আমরা যদি সূচক বিয়োগ করি তাহলে z⁻³ - 1। তাহলে এখন আমাদের যদি ক্যালকুলেশনে আসি তাহলে শেষ ক্যালকুলেশন দেখো, 9, a3 থেকে 1 চলে গেলে আসে 2 অর্থাৎ a², y2 - 1 মানে 1 মানে শুধু y, এবং z এর 3 - 1 মানে 2 অর্থাৎ স্কোয়ার, অর্থাৎ 9a² y z²। এটি হলো নির্ণয় ভাগফল।
প্রথম রাশি হলো -22x³ y² z, দ্বিতীয় রাশি হলো -2xy z। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রথম রাশি -22x³ y² z ডিভাইডেড বাই দ্বিতীয় রাশি -2xy z। এখন আমরা প্রথমে সাংখ্যিক সহগগুলোকে আলাদা করব, অর্থাৎ -22 ডিভাইডেড বাই -2। এরপর x গুলোকে যদি আলাদা করি ইন্টু x³ ডিভাইডেড বাই x। এরপর y গুলোকে যদি আলাদা করি তাহলে x² ডিভাইডেড বাই y। এরপর z দুইটাকে আলাদা করব, অর্থাৎ z ডিভাইডেড বাই z। কারণ আমরা মাইনাস মাইনাস কাটাকাটি করতে পারি, 2 কে 22 দিয়ে কাটলে যাবে 11 বার, অর্থাৎ 11 চলে আসবে সরাসরি নিচে। এরপরে আছে x, উপরে আছে 3, নিচে আছে 1, অর্থাৎ 3 মাইনাস 1 ইন্টু y। সূচক হবে উপরে আছে 2, নিচে আছে 1, অর্থাৎ 2 মাইনাস 1। আবার z, আমরা z এখানে সরাসরি কাটাকাটিও করতে পারি অথবা সূচক দিয়েও বিয়োগ করতে পারি। সূচক দিয়ে যদি বিয়োগ করি তাহলে 1 মাইনাস 1 মানে 0, আর আমরা জানি z0 মানে হলো 1। তাহলে 11x², 3 থেকে 2 চলে গেলে থাকে 3 থেকে 1 চলে গেলে থাকে 2 মানে স্কোয়ার, আর y এ 2 মাইনাস 1 মানে 1 থাকে, অর্থাৎ y, অর্থাৎ 11x²y। যেহেতু আমরা জানি z0 সমান সমান 1। আবার যদি তুমি এখানে x এই z কাটাকাটি করে 1 লেখো তাহলেও হবে। এটি হলো নির্ণেয় ভাগফল। এই ছিল অনুশীলনী 4.2 এ 4 থেকে 6 পর্যন্ত অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই।